রাজ্যের হয়ে বলতে এসেছি। সনদবাবুর সম্বন্ধে আপনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন। উনি এত বছর ধরে কাজ করে যাচ্ছেন। বীজপুরে আমার বন্ধু সুবোধ আছে, ব্যারাকপুরে আমার ভাতৃসম রাজ আছে, এবং এদের সবার মাথার উপরে পার্থদা আছে। পার্থদা আমার দাদার মতো, পার্থদার মতো মানুষ হয় না, পার্থদার মতো কর্মী হয় না, এবং পার্থদার মতো শিল্পী হয় না। এবং এই সব কিছুর সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন শ্রদ্ধেয় শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমাদের ওনার জয়যাত্রাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই জন্যই আমাদের এখানে আসা। এবং ওনাকে এখানে ওনার প্রতিনিধিত্ব করছেন সনদবাবু, এবং তার সঙ্গে আমরাও এইভাবে আপনাদের কাছে বড় জোরে অনুরোধ করতে এসেছি যে ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে এবং মমতা ব্যানার্জির এই জয়রথ এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আপনারা ভালো থাকবেন, আপনারা নিজেদের যত্ন নেবেন, জল খাবেন, বড়রা আমার প্রণাম নেবেন, সমবয়সীরা আমার শুভেচ্ছা এবং ছোটরা আমার আদর নেবেন। 4 তারিখের পর নিশ্চয়ই আবার দেখা হবে এবং আমরা সবাই দারুণ উল্লাস করে এই জয় সেলিব্রেট করব। ধন্যবাদ, ভালো থাকবেন। যারা বিজেপির যে সকল নেতারা রয়েছে, 2 আনা 4 আনা 8 আনার নেতারা, তারা বিভিন্ন জায়গায় বক্তব্য যখন রাখছে, বক্তব্য রাখার সময় তারা বলছে পার্থ ভৌমিক এই করেছে, সনদ দে এই করেছে, অশোক চ্যাটার্জি এই করেছে, তারা ব্যক্তিদের নামে বলছে। আরে ভাই, তোমরা তো 20টা রাজ্যে ক্ষমতায় রয়েছে, উন্নয়নের কথা বলো। 20টা রাজ্যে তোমরা কি কি উন্নয়ন করেছো যেটা পশ্চিমবঙ্গে হয়নি? বলতে পারবে না। তার কারণ একটাই, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এখন 94টা। আমাদের একজনের নাম আমাদের বিধায়ক বলে গেলেন, আমাদের যিনি পদপ্রার্থী, তিনি আসার পর থেকে পেনশন প্রথাটা কিন্তু তুলে দিয়েছিল। পেনশন প্রথাটা তুলে দেওয়ার পরে একমাত্র কেরালা পেনশন চালু ছিল, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি পেনশনটা চালু রেখেছিলেন, আর ছত্তিশগড়ে একটুখানি চালু ছিল, ত্রিপুরাতেও চালু ছিল, তখন বামপন্থীরা ছিল। এখানে ডিএ নিয়ে লড়াই হচ্ছে, আমাদের দিয়ে দিতে হবে, পেনশনও দিতে হবে। মমতা ব্যানার্জি কিন্তু পেনশনটা তুলে দেয়নি। দেখুন, যে রাজ্য